প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টিয়ার সেল এবং লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যায় তারা। এ ঘটনায় অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছে। সরকারের কোনো আশ্বাস না পেয়ে এখনও কাকরাইল মোড়ে অবস্থান করছে জগন্নাথের শিক্ষার্থীরা। এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও অংশ নিয়েছেন। পরিস্থিতি পর্যালোচনায় যমুনায় গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আবাসন সংকট সমাধান সহ ৩ দফা দাবিতে লং মার্চ নিয়ে দুপুরে কাকরাইল মোড়ে পৌঁছায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সদরঘাট থেকে কাকরাইল পর্যন্ত অনেকটা নির্বিঘ্নে আসলেও সেখানে যমুনায় যাওয়ার মুখে আটকে দেয় পুলিশ। শিক্ষার্থীরা ব্যারিকেড ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রথমে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। বাধা উপেক্ষা করে যমুনায় যেতে চাইলে আরও কঠোর হয় পুলিশ। টিয়ারশেল, জলকামান এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পুলিশের দিকে পাল্টা ইট পাটকেল ছোড়ে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। 3 কিলোমিটার জগন্নাথ থেকে এই বন্ধে হেঁটে আসছি, কেউ বলতে পারবে না আমরা কোথাও হামলা করছি, কোথাও কোনো কিছু করছি। আমরা আসছি, ওরা সাথে সাথে টিয়ারশেল নিক্ষেপ করছে, আমাদের যমুনায় যাইতে দেবে না। আমরা শান্তিপূর্ণভাবে এখানে গিয়েছিলাম, আমাদের যাওয়ার পর ওরা টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে এবং আমাদেরকে আচমকায় হামলা করা হয়েছে। দুপক্ষের এমন মারমুখী অবস্থান চলে বেশ কিছু সময়। পুলিশের টিয়ারশেল এবং লাঠিপেটায় আহত হন ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী। সহপাঠীরা তাদের ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান। উইদাউট নোটিস আমরা শান্তিপূর্ণ রাস্তা দিয়ে যাইতেছি, আমাদের বন্ধের উপর প্রথমে টিয়ারশেল নিক্ষেপ করছে, এরপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। ইভেন আমাদের মধ্যে অনেক ১০-১৫ জন টিচার ছিল, তাদের মধ্যে ৫-৬ জন টিচার খুবই খারাপভাবে আহত হয়েছে। দুপুর ১:৩০টার দিকে পুলিশের হামলার প্রতিবাদে কাকরাইল মোড়ে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তখন ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ৩টার দিকে তুমুল বৃষ্টির মধ্যেও তারা সড়ক অবরোধ করে রাখেন। ছাত্র হিসাবে একটা আবাসন হল, এটা যৌক্তিক দাবি এবং তাদের ন্যায্য অধিকার। আমাদের যমুনা পর্যন্ত গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দাবিগুলো এখন পর্যন্ত আমরা অনেক আলোচনার পরেও আদায় করতে পারি নাই, সেই দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করে সেই দাবিগুলো আদায়ের ব্যাপারে একটা নিশ্চয়তা নেওয়ার কথা ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে আবাসন সংকটের সমাধান না হওয়া পর্যন্ত ভাতা প্রদান, বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত বাজেট কাটছাঁট না করা এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাস্তবায়ন করা। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।